সত্যি বাবা? বাবা আমার বিয়ে দেবে না? এই তুই মরতে পারিস না, তোর এই সাদা চুল দেখে কেউ তোকে বিয়ে করতে চায় না, আরো লোকে হাসাহাসি করে। এই দিদি তুই না অমঙ্গল, আজ আমাকে দেখতে আসবে, এই শুভ দিনে তুই বাড়িতে থাকিস না, যা বেরিয়ে যা, যা যা। বলছি কানু মণ্ডলের বাড়ি কোনটা? কানু মণ্ডল? কানু মণ্ডল তো আমার বাবা। তার মানে আমি তোমাকে দেখতে এসেছি? না। আহা লজ্জা পাচ্ছ কেন? আমি সুফল, তোমাকে আমার ভীষণ ভালো লেগেছে, বিশেষ করে তোমার বিদেশি হেয়ার কালার। ওর মাথার চুলগুলো সাদা ছিল, কি নাম যেন ওর? দই। হ্যাঁ দই দই, ওকে আমার ভীষণ ভালো লেগেছে। ও তো আমার বড় মেয়ে। হ্যাঁ ওকে বিয়ে করবো, আসি আঙ্কেল। ঠিক আছে 28 তারিখ তাহলে দইয়ের সাথেই তোমার বিয়ে হবে। তুই বউ সেজেছিস কেন আর মাথার চুল সাদা করেছিস কেন? এবার আমি চুল সাদা করে বউ সেজে সুফলকে বিয়ে করব, তুই বেহুশ হয়ে শুয়ে থাকবি। বর এসে গেছে, বেরিয়ে আয় মা। এবার শুভ দৃষ্টিটা করে নাও বাবা। বাবা এত বুড়ো, সুফল কোথায়? দাদু সরে এসো, তার আগে বলো তুমি কেন বিয়ে করছো? মালাটা দাও, আজ থেকে তুমি আমার স্ত্রী। সুফল হ্যাঁ দই। সকাল সকাল আমার ঘুমটা ভাঙিয়ে দিলা, তুমি কি আমার গ্ল্যামার নষ্ট করতে চাও? সকাল সকাল উঠলে গ্ল্যামার নষ্ট হয় না ছোট, গ্ল্যামার নষ্ট হয় না। নিজের চেহারাটা একবার আয়নায় দেখেছো? যাও এখান থেকে। আরে তুমি তো গিয়ে নামে নামে দুটো কাজ করতে পারো, নইলে কথা। তুমি দুধ নিয়ে আসলো আর তুমি বৌদিকে অপমান করছো। ও বৌদিকে কিছু বললে তোমার গায়ে ফসকা পড়ে না? তুলবে না। বৌদি কি হলো তোমার? আকি আকি দাদা কি হলো ভাই? চন্দ্রা চন্দ্রা কত দাম দাদা? না না টাকা লাগবে না, যাও। আপনারা গরিব দোকানদার হয়ে মানুষকে সাহায্য করছেন, আর ওই রেস্টুরেন্টের মালিকটার কত টাকা? কাউকে 10 টাকাও দেয় না। দাদা এই গরিব মেয়েটার বিয়ে কিছু সাহায্য করবে? ঠিক আছে, তোমার বিয়েতে যা পোশাক লাগবে সম্পূর্ণ ফ্রিতে আমার দোকান থেকে নিয়ে যাবে। ধন্যবাদ আপনাকে, কিন্তু এই আঙ্কেলটা ভীষণ কৃপণ। নিয়ে যাও, কত দাম? আমি মানুষকে ফ্রিতে সবকিছু দিই, টাকা নিই না। মার্কেটে সবাই গরিব দুঃখীদের দান করছে, অথচ এই বড় লোকটা এত মানুষ। নিয়ে যাও, টাকা লাগবে না। দিতে হবে না, খুব ভালো করুন। একটাও মাল হবে না, যাও। দাদা হবে না, যাও। দাদা ওই কৃপণ লোকটা মরে যাওয়ার পর আপনারা কেউ কিছু দিতে চাইছেন না কেন? আর আসলে আমরা মানুষকে যে যা দান করতাম সব জিনিসটার মূল্য উনিই আমাদের দিত। তুমি আপনার ছেলে আমাকে বিয়ে করে এনেছে, আমি আপনার ছেলের বউ। বৌমার হাতে ভাত খাবো। না তুই মরে। ওই ভাত খাবেন না বাবু। কেন খাবে না? ডাক্তার বাবুকে খিচুড়ি খেতে বলেছে, আমি এক্ষুনি বানিয়ে আনছি। এই চাকরানি মতো থাকবি, দে ভাতের থালা দে। হাত ফসকে পড়ে গেছে বৌদিমণি। তোর এত বড় সাহস, তুই ভাতের থালা ফেলে দিলি আসুক আজকের বাড়িতে, তোকে তাড়ানোর ব্যবস্থা করছি। কি হয়েছে রে মায়া? বৌদিমণি আপনার ভাতে বিষ মিশিয়ে দিয়েছিল, সেই জন্য আমি আপনাকে খেতে দেইনি বাবু। কি ছেলে বাড়ি আসলে তুই সব বলবি তো? সতীন তুই আমার এত সুন্দর পায়ে চন্দন না লাগিয়ে আলতা লাগিয়ে দিয়েছিস। এই কি হলো, তোমরা দুই সতীনে ঝগড়া করছো কেন? স্বামী দেখো না, ছোট মেয়ে আমার দাঁত ভেঙে দিয়েছে। বেশ করেছে, ও তোমার থেকে বেশি সুন্দর বলে তুমি ওর উপরে হিংসা করো। এই নাও হাগলাসে, তোমার জন্য